আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। 24 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে বুকে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। রূপ নিতে পারে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থাতে। আঘাত হানতে পারে 28শে অক্টোবর, যার ফলে 28শে অক্টোবর থেকে টানা 5 দিন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এতে করে ক্ষতিগ্রস্ত হতে পারে মাঠে থাকা ফসল ও শীতকালীন শাকসবজির, তাই পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। তো আজ 25শে অক্টোবর শনিবার এবং আগামীকাল 26শে অক্টোবর রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে তাপমাত্রা বাড়তে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। এরপর আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে 25শে অক্টোবর শনিবার কেমন থাকতে পারে আবহাওয়া সেটা এক নজরে দেখে দিচ্ছি। তো আমরা সকালের দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এখানে খুলনা বরিশাল বিভাগে দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এখান থেকে দেখা যাচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, মংলা, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, তারপর ফরিদগঞ্জ, তারপর হচ্ছে চাঁদপুর, কুমিল্লা এইসব জেলা দুই এক স্থানে শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এছাড়া কিশোরগঞ্জ, লাখি, তারপর সুনামগঞ্জ, নেত্রকোনা, মাধান, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে নদী অববাহিকা দুই এক স্থানে শেষ রাত থেকে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এছাড়া দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সারাদিন তীব্র রোদের উপস্থিতি থাকতে পারে, একই সঙ্গে একটি ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতিও বিরাজমান থাকতে পারে দেশের 8 বিভাগের 64 জেলা জুড়ে। এছাড়া পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা দুই এক স্থানে শেষ রাত থেকে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু সারাদিন কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, সেরকম মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের চট্টগ্রাম, তারপর খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, তারপর রয়েছে মতিরাট এইসব জেলা দুই এক স্থান থেকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। এছাড়া উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, তারপর রয়েছে আসাম, মেঘালয়, শিলচর, ভারতের ত্রিপুরা রাজ্যের সবকটি জেলার আকাশ কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বাভাবিক এবং পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, সেরকম মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। আর বঙ্গোপসাগরে অবস্থান বলতে গেলে এই মুহূর্তে একটি লঘুচাপ তৈরি হয়েছে, যেটা পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়ে গেছে, যেটা 26 তারিখের মধ্যে প্রবল শক্তিশালী নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং সেটা 26 তারিখ রাতের মধ্যে গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে। তারপর 27শে অক্টোবর সোমবার দেখা যাচ্ছে যে এটা ঘূর্ণিঝড় বা সাধারণ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। যদি এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় মন্থা এবং এর অভিমুখ থাকতে পারে ভারতের বিশাখাপত্তনম থেকে তামিলনাড়ুর যে কোনো উপকূলে। আর এর অগ্রভাগের প্রভাব থেকে আগামী 28শে অক্টোবর থেকে টানা 5 দিন দেশের দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলের বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। একই সময় অল্প ভারী বৃষ্টিপাতের কারণে দেশের অনেক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এবং কিছু কিছু এলাকায় যারা মৎস্যজীবী এবং যারা কৃষক ভাইরা রয়েছেন তাদের কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। যারা শীতকালীন শাকসবজি এবং যারা চাষি ভাইরা রয়েছেন তাদের কিন্তু এই বৃষ্টিপাতের কারণে কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 28শে অক্টোবর সকাল নাগাদ এটা কিন্তু ভারতের বিশাখাপত্তনমের উপকূলে আঘাত এনেছে। এর অগ্রভাগের প্রভাবে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল বিভাগে বেশ কটি অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এ সময় দেখা যাচ্ছে যে যশোর, সাতক্ষীরা, লোহাগাড়া, খুলনা, শ্যামনগর, বাগেরহাট, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, খেপুপাড়া, বরিশাল, মতিরাট এইসব জেলা বেশ কটি অঞ্চলে 28শে অক্টোবর সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, খড়গপুর, তারপর হচ্ছে চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, বানকুড়িয়া, পুরুলিয়া এইসব জেলা দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে 28শে অক্টোবর সকাল থেকে সন্ধ্যার মধ্যে। এবং সন্ধ্যা 6টার পর দেখা যাচ্ছে যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, মহাদেবপুর, তারপর সরিষাবাড়ি এইসব জেলা দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 28শে অক্টোবর মঙ্গলবার। অর্থাৎ বলা যাচ্ছে
যাচ্ছে যে 28 অক্টোবর সকাল থেকে রাত পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলাতে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এবং সেটা কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু এই বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং দেখা যাবে যে একটা সময় দেখা যাবে একটানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কবলে পড়তে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলা। তো এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 29 অক্টোবর থেকে 30 অক্টোবর। এই টানা 2 দিন দেশের 8 বিভাগের 64 জেলাতে একটানা মুষলধারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 31 অক্টোবর এই বৃষ্টিপাত কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এই সময় রংপুর বিভাগের কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার বা কোথাও কোথাও 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই আপনারা বুঝতে পারছেন যে এই সময় কত মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই আপনারা সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আগামী 27 অক্টোবরের আগেই রোদের কাজগুলো সেরে ফেলুন, না হলে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন। তো এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 10 দিনে কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখে দিব। এর আগে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আগামী 5 দিনে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 5 দিনে সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, বরিশাল, তারপর হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এইসব জেলা কোথাও কোথাও প্রায় 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, তারপর হচ্ছে চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান এইসব জেলা কোথাও কোথাও প্রায় 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বৃষ্টিপাতের কারণে নদী অববাহিকা এবং তিস্তা নদী তীরবর্তী অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আকস্মিক ভারী বৃষ্টিপাতের কারণে যাদের জমিতে পাকা ধান রয়েছে এবং যারা চাষি ভাইরা রয়েছেন বা যারা ইট ভাটা এবং শুটকি বা লবণ চাষিরা রয়েছেন তাদের কিন্তু একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আগামী 27 অক্টোবরের আগে। এছাড়া আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করব। এই চলমান যে তীব্র ভ্যাপসা গরম বা যে গরমযুক্ত আবহাওয়া পরিস্থিতি রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে। বর্তমানে দেখা যাচ্ছে যে দেশের 8 বিভাগের 64 জেলাতে কিন্তু তীব্র আর্দ্রতাজনিত যে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি রয়েছে। আজ 25 অক্টোবর, তারপর 26 অক্টোবর দেখা যাচ্ছে এই তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কোথাও কোথাও প্রায় 80% এলাকায় কিন্তু তাপমাত্রা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ দিনের বেলা তীব্র ভ্যাপসা গরম এবং রাতেও কিন্তু গরমের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে। তারপর 27 অক্টোবর সেম পরিস্থিতি থাকতে পারে। তারপর 28 অক্টোবর থেকে এই গরমের তীব্রতা ধীরে ধীরে কমে আসতে শুরু করবে। তারপর 29 থেকে 30 তারিখ এই গরমের তীব্রতা আরও কমার আশঙ্কা রয়েছে। মূলত আগামী 28 তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। অর্থাৎ আজ থেকে আগামী 27 অক্টোবর পর্যন্ত দেশের কোথাও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। তবে আগামী 28 অক্টোবর থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। তারপর 29 অক্টোবর রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কারণে নদী অববাহিকা, তারপর তিস্তা নদী তীরবর্তী অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। তাই রংপুর বিভাগের জন্য একটি সতর্ক সংকেত থাকবে, আপনারা আকস্মিক বন্যার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তারপর 30 অক্টোবর দেখা যাচ্ছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগে বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকতে পারে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে শুরু করবে। তো এরপর যে আপনাদেরকে আরেকটি পূর্বাভাসটি দেখানোর চেষ্টা করছি যে কবে নাগাদ এই মেঘ বৃষ্টিপাত ঢুকতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 28 অক্টোবর বিকেল বা সন্ধ্যার দিকে এই মেঘ বৃষ্টিপাত দেশের মধ্যে প্রবেশ করতে শুরু করবে। তারপর 29 তারিখ দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তারপর 30 অক্টোবর সেম পরিস্থিতি থাকতে পারে। তারপর 31 অক্টোবর দেখা যাচ্ছে যে রংপুর এবং ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলায় টানা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর এই বৃষ্টিপাত নভেম্বর মাসে 2 বা 2 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর নভেম্বর মাসে 5 বা 6 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে শুরু করবে। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।